স্বাগত জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, পাঁচরকি বেগম আনোয়ার ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো নিয়ে। তো আমরা বলেছিলাম যে আমরা দুই ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে একটা ছিল কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা যেটাকে বলি। আরেকটা ছিল আমাদের আমরা বলেছিলাম যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা কিন্তু গত ক্লাসে ইফের ব্যবহার দেখেছি। ইফ এবং ইফ এলস এই দুইটা জিনিস কিন্তু আমরা মোটামুটি দেখেছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা দেখব নেস্টেড ইফ যদি আমরা ইউজ করি, যে এলস ইফ এলস এলস এই ধরনের। আর আরেকটা জিনিস আমরা দেখব যে সুইচ কেস। এই দুইটা জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে তার আগে ইফটা আমরা গত ক্লাসে ইফ এবং এলসের যে বিষয়টা আমরা দেখেছিলাম সেই জিনিসটা আরেকবার একটু দেখে নিই, এতে করে তোমাদের হয়তো মনে পড়ে যাবে আমরা কি কি করেছিলাম। তো চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইফের ব্যবহার, এবং ইফের ব্যবহার আমরা দেখেছিলাম যদি ইফ যদি স্যাটিসফাই করে, তো তখন ইফের ভিতরে যে স্টেটমেন্ট আমরা দিব সেই স্টেটমেন্টটাকে প্রোগ্রাম দেখাবে। আর যদি ইফের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে, তাহলে কিন্তু সে শুধু ইফের ক্ষেত্রে আমরা এলস যদি ব্যবহার না করি তাহলে কোনো কিছু দেখাবে না। আর আমরা যদি চাই যে ইফ স্যাটিসফাই না করলে এলসে যাবে, তখন কিন্তু আমরা এলস দিয়ে দেখেছিলাম। যেমন আমরা লাস্ট ক্লাসে এক্সাম্পল হিসেবে কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম। আজকে আমি আরও এক দুইটা এক্সাম্পল দেখিয়ে আমরা নতুন করে বাকিগুলাতে চলে যাব। তো দেখো, আমরা যদি এমন হয় যে আমরা ইফ দিয়ে, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি কেউ ভোটার আইডি রেজিস্ট্রেশন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে, যদি তার বয়স 18 বছরের বেশি হয় তাহলেই সে ভোটার হতে পারবে, আদারওয়াইজ সে ভোটার হতে পারবে না। তো সেই জিনিসটাকে আমরা ইফ দিয়েও দেখতে পারি, এলস ইফ দিয়েও দেখতে পারি। আবার আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি আমরা আমাদের কলেজের কোনো খেলাধুলার আয়োজন করি এবং সেই খেলাধুলার আয়োজনে ধরো ক্রীড়া প্রতিযোগিতায় তারাই অংশগ্রহণ করতে পারবে যাদের হাইট 5 ফিট 4 ইঞ্চ অথবা তার বেশি, তারাই কেবল অংশগ্রহণ করতে পারবে, বাকিরা অংশগ্রহণ করতে পারবে না। তো এই ধরনের সিস্টেম তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ইফ ব্যবহার করতে পারি বা ইফ এলস কিভাবে ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ইফের গঠনটা ছিল ইফ, তারপর এখানে ছিল কন্ডিশন, আর ব্র্যাকেটের মধ্যে ছিল কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা এখানে দেখেছিলাম যে স্টেটমেন্ট আমরা দিব। তাহলে দেখো, ইফের গঠনটা ছিল যে ইফ যদি স্যাটিসফাই করে তাহলে ইফের ভিতরে মানে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সে স্টেটমেন্টে আসবে, আর না হলে সে কোনো কিছু প্রদর্শন করবে না, শুধু ইফের ক্ষেত্রে। যেমন আমরা সেক্ষেত্রে দেখেছিলাম যে যদি আমরা খেলার কথা বলি, যে আমরা একটা ভেরিয়েবল দেই ইন্ট এজ, আর স্ক্যানএফ দিয়ে যদি আমরা এজটা নিয়ে নিই, তাহলে আচ্ছা এখানে আমরা একটা প্রিন্টএফ দিয়ে দিই, তাহলে আমাদের মেসেজটা দিতে সুবিধা হবে। আচ্ছা, আমরা একটা মেসেজ দিয়ে দিলাম যে প্লিজ এন্টার ইউর এজ। এই মেসেজটা আসবে আমরা যখন প্রোগ্রামটাকে রান করব, তখন এই মেসেজটা আসবে প্লিজ এন্টার ইউর এজ। তখন আমরা যেই এইজটা এন্টার করব সেই এইজটা এন্টার করলে সেটা এই এইজের মধ্যে চলে যাবে। তার মানে এই যে এইজ আমরা ইন্টিজার এইজ বলে ডিক্লেয়ার করেছি, ওর ভ্যালু হয়ে যাবে তখন আমরা যেই ভ্যালুটা কিবোর্ড থেকে মানটা দিব সেই মানটা হয়ে যাবে আমাদের এইজ। তখন এখানে এসে কি করবে, এইজকে ভেরিফাই করবে যে ইফ age is greater than or equal 18,
এখন যদি বয়সটা কত হয়, 18 এর সমান অথবা 18 থেকে বেশি হয়, সেক্ষেত্রে দেখো যদি বয়স 18 সমান অথবা 18 থেকে বেশি হয় তাহলে এটা স্যাটিসফাই করবে সে, এবং এই যে স্টেটমেন্ট আছে স্টেটমেন্টটাকে সে প্রদর্শন করবে। এখন স্টেটমেন্ট হিসেবে আমরা একটা প্রিন্ট মেসেজ দিতে পারি, একটা প্রিন্ট দিয়ে দিই আমরা যে যদি এটা সত্য হয় তাহলে কনগ্রেটস দিয়ে দিই আমরা। ইউ ক্যান রেজিস্টার। তাহলে দেখো আমরা একটা মেসেজ দিয়ে দিলাম যদি কারোর বয়স 18 এর বেশি হয় অথবা 18 এর সমান হয় তাহলে সে কি করবে, তাকে আমরা কনগ্রেচুলেশন জানাবো বা এই ধরনের একটা মেসেজ দিব যে কনগ্রেটস, ইউ ক্যান রেজিস্টার, তুমি রেজিস্টার করতে পারবে, আদারওয়াইজ সে রেজিস্টার করতে পারবে না। আমরা কিন্তু এখানে শুধু ইফ এর ব্যবহারটা দেখাচ্ছিলাম যে শুধু ইফ ব্যবহার করলে আমরা কি করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো, যদি কন্ডিশন সত্য হয় তাহলেই কেবল সে স্টেটমেন্টটাকে প্রদর্শন করবে, আদারওয়াইজ সে কিন্তু কোনো ফলাফল দিবে না, কারণ আমরা সেইভাবে প্রোগ্রামটা রচনা করিনি, শুধু ইফ দেখাচ্ছি। তাহলে দেখো এখন যদি আমি এটাকে রান করি, দেখো আমাদেরকে বলছে যে এন্টার ইউর এজ, সাপোজ 20 দিলাম, এন্টার দিলাম, তাহলে দেখো আমাদেরকে কিন্তু এটা একটা মেসেজ দিয়ে দিল যে কনগ্রেটস, ইউ ক্যান রেজিস্টার। কেন? কারণ হচ্ছে আমরা বলেছি যে এইজ ইজ গ্রেটার দেন 18 অথবা সমান 18। তো আমরা এইজ দিয়েছিলাম কত, দেখো এইজ দিয়েছিলাম আমরা 20, 20 অবশ্যই 18 থেকে বড়, 20 যদি 18 থেকে বড় হয় অথবা 18 এর সমান হয় তাহলে এটাকে সে স্যাটিসফাই করলো, এই যে আমরা কন্ডিশন দিলাম এই কন্ডিশন স্যাটিসফাই করলো। এই কন্ডিশন পরিপূর্ণ করলে সে কোথায় আসবে, সে এই যে ব্র্যাকেট আছে এটার ভিতরে আসবে, এটার ভিতরে এসে কি পেলো সে, এটার ভিতরে একটা প্রিন্টএফ পেলো, সেই প্রিন্টএফের মধ্যে বলা আছে কি কনগ্রেটস ইউ ক্যান রেজিস্টার, তাহলে সে কিন্তু এটাই দিয়ে দিল। তাহলে আমাদের প্রোগ্রাম এখানে শেষ। এখন দেখো আমরা যদি 18 20 না দিয়ে আমরা এটা যদি 16 দিই তাহলে কি হয়, সাপোজ আমরা 16 দিলাম, এবার এন্টার দিই, দেখো কোনো ফলাফল কোনো মেসেজ কিচ্ছু আসেনি, কিন্তু এই জায়গাটা দেখো একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু আসেনি, কারণ হলো আমরা এইখানে ইফ শুধু ইফের জন্য কি হবে, ইফ যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে সেটা বলেছি, কিন্তু ইফ স্যাটিসফাই না করলে কি হবে সেটা কিন্তু আমরা বলিনি। তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা এলস ইউজ করতে পারি, এলস ইউজ করে আমরা বলে দিতে পারি আরেকটা মেসেজ দিয়ে দিতে পারি যে এলস কি হবে, সরি ইউ ক্যানট রেজিস্টার। তাহলে দেখো যদি আমরা যে বয়সটা দিব সেই বয়সটা যদি 18 এর সমান অথবা এর থেকে বেশি হয় তাহলে সে ইফকে স্যাটিসফাই করলো এবং মেসেজ দিবে হচ্ছে কি কনগ্রেচুলেশনস ইউ ক্যান রেজিস্টার। যদি এটা স্যাটিসফাই না করে, তার মানে এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে সে আর ইফের ভিতরের কোনো কিছু দেখাবে না, সে সরাসরি এলস এর কাছে চলে আসবে, এলস মানে অথবার কাছে চলে আসবে। তাহলে কি হবে, এলস সে এলস এর মধ্যে এসে প্রিন্ট করবে কি সরি ইউ ক্যান নট রেজিস্টার। যেমন ধরো আমরা একটা মেসেজ যদি এখানে যদি আমরা একটু দেখি, সাপোজ আমরা দেখলাম 17 দিলাম এইজ যদি আমরা 17 দিই তাহলে দেখো আমাদের কি মেসেজ আসছে, সরি ইউ ক্যান নট রেজিস্টার। তাহলে আমাদের প্রোগ্রাম যথাযথভাবে কাজ করছে। গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে এই দুইটা জিনিস দেখিয়েছিলাম, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে ইফ এলস। তো যথারীতি আমরা আজকে অন্য আরেকটা জিনিস শুরু করব, এবং সেটা হলো আমাদের নেস্টেড ইফ এলস অথবা ইফ এলস, যেটাকে আমরা বলি ইফ এলস আমরা শুরু করব। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি। তো এটা ছিল আমাদের ইফ এবং এলস এর ক্ষেত্রে। এখন ইফ এবং এলস এর ছাড়াও আমাদের যদি এটা, তো আমরা দেখো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে, আর যদি স্যাটিসফাই না করে তাহলে কি হবে সেই জিনিসটা আসছে। এখন যদি এমন হয় যে এইটা না, তাহলে
সেক্ষেত্রে কি হবে? এখন মনে করো যে আমাদের যদি একাধিক থাকে, তার মানে যদি আমাদেরকে বলে যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা, যদি এমন আসলো যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কোনটি সেটা বের করে দেখাও, তাহলে আমাদেরকে কিন্তু শুধু ইফ আর এলস দিয়ে কিন্তু আমরা সেটা করতে পারবো না। ইফ এলস কখন? দুইটা হলে, যেমন এ এবং বি দুইটা যদি বড় সংখ্যা হয়, তাহলে হয় এ বড় হবে, না হলে বি বড় হবে। এখন যদি কোনো কারণে এ বড় না হয়, তাহলে অবশ্যই বি বড় হবে। তো সেখানে কিন্তু আমরা বলতে পারি যে ইফ এ ইজ গ্রেটার, তাহলে এ গ্রেটার, আদারওয়াইজ সে এলসি যে কি বলবে, এ যদি গ্রেটার না হয় তাহলে অবশ্যই বি গ্রেটার, কারণ এখানে আছেই দুইটা। তাহলে এ এবং বি এর মধ্যে অবশ্যই যে বড় তাকে যদি প্রদর্শন করাতে চায়, তাহলে আমরা ইফ এলস দিয়ে করে ফেলতে পারবো। কিন্তু যদি এমন থাকে সি ডি ই চারটা বা পাঁচটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদেরকে কাজ করার জন্য যেটা করতে হবে, দেখো আমরা ইফ দিয়ে শুরু করব। দেখো প্রবলেমটাকে আমরা যদি এখানে লিখে দিই, আচ্ছা এখানে দেখো আমরা কিন্তু প্রথম দিকে দেখেছিলাম যে মাল্টিলাইন কমেন্টস যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যদি সিঙ্গেল লাইন কমেন্ট করি, তাহলে আমরা কিন্তু জাস্ট দুইটা হ্যাশ দিয়ে তারপরে আমরা কমেন্ট করতে পারি, দেখো কোনো সমস্যা নেই। পরের লাইনে গেলে তখন কিন্তু লিখলে সেটা কিন্তু আর কমেন্ট হচ্ছে না। তাহলে আমরা এখানেও আবার আমাদেরকে এইভাবে করে দিতে হবে। তো আমরা যেহেতু মাল্টিলাইন কমেন্ট করতে চাই, মাল্টিলাইন কমেন্ট করতে গেলে আমরা এইভাবে হ্যাশ স্টার তারপরে স্টার হ্যাশ দিয়ে আমরা মাল্টিলাইন কমেন্টস করতে পারি। তো আমরা যে প্রবলেমটা আজকে করব এখন, সেটা হচ্ছে যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার জন্য। সাপোজ ফাইন্ড the number, find the biggest number. তো আমরা যদি এটা করতে চাই যে ফাইন্ড দ্য বিগেস্ট নাম্বার ফ্রম দ্য গিভেন ভ্যালু, তাহলে আমরা যে ভ্যালুটা দিব সেই ভ্যালু থেকে যে নাম্বারটা বড় সেই নাম্বারটাকে আমাদের প্রদর্শন করাবো। এখন ধরো আমরা তিনটা ভ্যালু নিয়ে কাজ করব। সাপোজ তিনটা ভ্যালু নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে দেখো আমরা সাপোজ মনে করি যে সাপোজ এ একটা, বি হচ্ছে আমার আরেকটা নাম্বার এবং সি আরেকটা নাম্বার। তাহলে আমরা ইন্টিজার টাইপের তিনটা ভ্যালু নিয়ে, তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, দেখো এ বি এবং সি। এখন আমাদেরকে বের করতে হবে যে এ বি এবং সি এর মধ্যে কে বড়, এবং এই মানটা আমরা কোত্থেকে নিব? এই মানটা আমরা কিবোর্ড থেকে নিব। কিবোর্ড থেকে আমরা দেখব যে কোনটা বড়, সেই সংখ্যাটাই হচ্ছে আমরা আউটপুট হিসেবে দিব। এখন দেখো তাহলে কিভাবে আমরা করতে পারি। প্রথমে দেখো এই তিনটা নাম্বার আমরা যে নিব, এই তিনটা নাম্বার আমাদের বের করতে হবে। এই তিনটার ভ্যালু আমাদেরকে অ্যাসাইন করতে হবে। ভ্যালু আমরা কিভাবে অ্যাসাইন করব? যেহেতু কিবোর্ড থেকে আমরা ভ্যালু দিব, তাহলে আমাদের ঠিক এইভাবে লিখতে হবে, প্রিন্টএফ প্লিজ এন্টার, আমরা বলতে পারি এন্টার দ্য ভ্যালু অফ এ। তাহলে প্রথম হচ্ছে এর ভ্যালু আমরা নিব এবং সেটা এর মধ্যে রাখবো। তাহলে দেখো এই প্রথমটা দিয়ে আমরা কি করলাম, আমরা শুরুতেই আমরা একটা মেসেজ পাবো রান করলে, সেটা হচ্ছে কি প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ এ। তখন আমরা যে মানটা দিব সেটা কোথায় যাবে? দেখো স্ক্যানএফ কি করবে? এর কাছে পাঠিয়ে দেবে। তাহলে এর ভ্যালু হয়ে যাবে আমরা প্রথম যে নাম্বারটা দিব সেটা। একই জিনিস আমরা লিখবো বি এর জন্য, পরবর্তীতে আমরা যেটা দিব সেই মানটা যাবে বি এর কাছে, এবং এই সেম জিনিসই আমরা সি এর জন্য করব। তাহলে সর্বশেষ আমরা যে মানটা দিব সেই মানটা সি এ যাবে। এখন দেখো আমরা যদি এমন হয় যে the three numbers are আচ্ছা
তিনটা নাম্বার যদি এমন হয় যে এ সমান ধরো আমরা এটা দিলাম 20, বি সমান যদি আমরা দিই 33, আর সি সমান আমরা দিলাম 9 বা 8 দিলাম আমরা। এখন দেখো এর মান হচ্ছে আমাদের 20, বি এর মান 33 এবং সি এর মান 8। এই তিনটা ভ্যালু দিয়ে আমরা প্রথমে চেক করি, পরবর্তীতে আমরা বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করতে পারবো। যেহেতু দেখো এখানে আমরা কিবোর্ড থেকে মান নিব, তাহলে আমরা যে কোনো মানের জন্যই কিন্তু এই প্রোগ্রামটা ব্যবহার করতে পারবো। এবার আমরা কন্ডিশনে চলে আসি, এগুলো সব বাদ দিয়ে দিই, দেখো নতুন করেই করি। তো ইফ a is greater than b, দেখো কেন আমাদের সেই এলস ইফ দরকার হচ্ছে সেই কথাটা বলি। আমাদের এলস ইফ এই জন্যই দরকার হচ্ছে যেহেতু আমাদের এখানে একের অধিক কিন্তু মানে 2 এর অধিক আছে। এ এবং বি এর মধ্যে হলে কোনো ব্যাপার ছিল না, এ বড় না হলে বি বড় হতো, কিন্তু এখানে দেখো যেহেতু সিও আছে তাহলে এ যদি বড় না হয় বি বড় হবে অথবা সি বড় হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হলো, দেখো অনেকভাবেই আমরা করতে পারি, তার মধ্যে একটা পদ্ধতি দেখো, যদি a is greater than b হয়, a কে যদি বড় বানাতে চাই আমরা, এই তিনটার মধ্যে a যদি বড় হয় তাহলে a কে অবশ্যই কি হতে হবে, b এবং c এর থেকে বড় হতে হবে। তাহলে আমরা লিখব কি, a is greater than b and a is greater than c হয়। যদি a b এবং a c এর থেকে বড় হয় তাহলে কি হবে, তাহলে আমরা একটা মেসেজ দিতে পারি যে a is the biggest number, এখন দেখো a যদি b এবং c থেকে বড় হয় তাহলেই কিন্তু আমরা এই মেসেজটা পাবো যে a is the biggest number। যদি তা না হয় তাহলে কোথায় যাবে, তাহলে আমরা এলস ইফ ব্যবহার করব। এলস ইফ, দেখো এলস ইফ এর ক্ষেত্রে আমরা এখানে আবার কন্ডিশন দিব। দেখো এ যদি বড় না হয় তাহলে বড় কে হবে, এ বড় না হলে বড় হবে বি হতে পারে অথবা সি হতে পারে। এখন আমরা এ বড় না দেখলাম যে এ বড় না, তাহলে এ যদি বড় না হয় তাহলে বি অথবা সি এর মধ্যে থেকে কেউ একজন বড় হবে। তাহলে আমরা বলতে পারি যে তাহলে এবার বি চেক করি, আমরা এ চেক করে দেখলাম যে এ বড় না, তাহলে আমরা বি কে চেক করি। ইফ বি ইজ গ্রেটার দেন এ, এখন বি বড় হতে গেলে কি করতে হবে, বি অবশ্যই দেখো বি বড় হতে গেলে কিন্তু বি কে অবশ্যই সি এবং এর থেকে বড় হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে যদি বি ইজ গ্রেটার দেন এ হয় এবং বি ইজ গ্রেটার দেন সি হয়, যদি বি এ থেকে বড় হয় এবং সি থেকে বড় হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বি বড় হবে। তাহলে আমরা বলতে পারি যে বি ইজ গ্রেটার বিগেস্ট নাম্বার। এখন দেখো এখানে কি বলেছি, আমরা প্রথমে এ কে চেক করেছি এ বড় কিনা, এ বড় হতে হলে অবশ্যই এ কে বি এবং সি এর থেকে বড় হতে হবে। তাহলে আমরা এখানে চেক করলাম যে এ বি এবং সি এর থেকে বড় কিনা, দেখলাম যে না এ বি এবং সি এর থেকে বড় না, তাহলে কোথায় যাবে, পরবর্তীতে এলসিফে আসবে। এলসিফে এসে আবার এবার বি চেক করলাম যে বি এ থেকে বড় এবং সি থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে বি বড়, আর যদি বড় না হয় তাহলে কে বড় হবে, আমরা সহজেই বুঝতে পারি। আমরা প্রথমে এ কে চেক করলাম এ বড় না, তাই বি এর কাছে আসলাম, বি এর কাছে এসে দেখলাম বিও বড় না, তাহলে কে বড় হবে, আর রইলই মাত্র আমার একটা, তার মানে সি রয়ে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি এলস, এখানে কিন্তু আর আমার কোনো কন্ডিশন দেওয়ার দরকার নেই, আমরা এখানে বলবো যে জাস্ট আমরা বলে দিব যে সি ইজ গ্রেটার। তার মানে দেখো এ চেক করলাম ফার্স্টে এ বড় না, তাহলে বিতে আসবে, বি যদি বড় হতো তাহলে বি পর্যন্তই শেষ, তখন কিন্তু আর এলসে আসতো না, তখন প্রোগ্রাম থেকে বের হয়ে যেত। তাহলে বি এসে যদি আমরা দেখি যে বি বড় না তাহলে আমরা সি কে অবশ্যই বড় বলতে পারি। এখন দেখো এই প্রোগ্রামটা যদি রান করি, আমরা এখানে যেই ভ্যালুগুলো দিয়েছি এই ভ্যালুগুলো যদি ইউজ করি 20, দেখো 20, 33 এবং 8 এটা ব্যবহার করে দেখি আমরা কি আসে। তাহলে প্রথমে এ দিব 20,
বি হচ্ছে 33 আর সি হলো 8। এইবার দেখো ম্যাজিক, কে বড় সেটা দেখাবে। দেখো কি আসছে, বি ইজ গ্রেটার, একটু খেয়াল করলে দেখতে পারবে। দেখো এখানে কি আসছে, বি ইজ গ্রেটার, তার মানে বি বড়। আমরা ভ্যালুগুলা কি দিয়েছি দেখো, এ দিয়েছে 20, বি হচ্ছে 33, সি হচ্ছে 8। তার মানে এখানে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে সি হলো বি হচ্ছে সব থেকে বড়, কারণ বি হচ্ছে 33। তো এটা কিভাবে কাজ করেছে দেখো, খুবই মজার বিষয় এই জিনিসগুলো। প্রোগ্রামিং আসলে এই জন্যই মজার। দেখো আমরা আমাদের নিজেদের দৈনন্দিন যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর কিন্তু সলিউশন আমরা আরো সহজে করে ফেলতে পারি যদি আমরা একটু প্রোগ্রামিং জেনে থাকি। এখন দেখো আমরা এখানে মান নিয়েছি, এর মান আমরা নিয়েছি 20, তাহলে বি এর মান ছিল 33। 20 কি 33 থেকে বড়? না। তাহলে অ্যান্ড এর ক্ষেত্রে লজিক্যাল অ্যান্ড, আমরা যখন লজিক্যাল অপারেটর পড়েছিলাম তখন আমরা লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর দেখেছিলাম। লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে লজিক্যাল অ্যান্ড কিভাবে কাজ করে। সেই ক্ষেত্রে যদি আমরা দুইটা বা তিনটা যতগুলো কন্ডিশন থাকুক না কেন, যদি প্রথম শর্ত যদি স্যাটিসফাই করে তাহলেই কেবল সে দ্বিতীয়টাকে চেক করবে। তার মানে যদি একের অধিক কোনো কন্ডিশন থাকে, লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু কমপক্ষে দুইটা আমাদের কন্ডিশন থাকতে হবে। এখন দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ভুল হয় বা মিথ্যা হয়, স্যাটিসফাই না করতে পারে, তাহলে কিন্তু সে পুরো যে পুরো কন্ডিশনটাইকে সে কিন্তু অসত্য হিসেবে চিহ্নিত করবে। তার মানে লজিক্যাল এন্ডের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুইটা বা তার বেশি যতগুলো কন্ডিশনই থাকুক সবগুলোকেই স্যাটিসফাই করতে হবে। যেমন এখানে দেখো আমরা দুইটা কন্ডিশন দিয়েছি, এ যদি বি থেকে বড় হয় একটা, আর এ যদি সি থেকে বড় হয় দুইটা। তাহলে এ ছিল আমাদের 20 আর বি এর মান ছিল আমাদের 33। তাহলে 20 নিশ্চয়ই 33 থেকে বড় না, তাহলে এটা মিথ্যা। যেহেতু আমরা এখানে এন্ড ব্যবহার করেছি তাহলে পরেরটা চেক করার দরকারই নেই, কারণ একটা মিথ্যা হয়ে গেছে, তাহলে সে এটা পুরাটাই মিথ্যা। তো তখন আমরা নিচে চলে আসলাম। এখন দেখো বি এর মান হচ্ছে আমাদের 33। এখন 33 এর মান ছিল 20, 33 কি 20 থেকে বড়? হ্যাঁ অবশ্যই বড়। তাহলে এটা যেহেতু সত্য, সে পরেরটা চেক করবে। পরে এসে দেখো বি এর মান 33, সি এর মান হচ্ছে 8। তো 33 কি 8 এর থেকে বড়? হ্যাঁ অবশ্যই বড়। তাহলে এখানে দেখো দুইটাই কিন্তু সে স্যাটিসফাই করলো। এখন দুইটা যখন স্যাটিসফাই করলো তখন সে কি করবে, সে যেহেতু এটা স্যাটিসফাই করলো, দুইটাই স্যাটিসফাই করলো, তার মানে সে এই এলসিফ কে স্যাটিসফাই করলো। এলসিফ কে যদি স্যাটিসফাই করে সে এলসিফ এর ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কি দিবে, বি ইজ দ্য বিগেস্ট নাম্বার, এই মেসেজটা সে প্রদর্শন করে দিবে। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। দেখো এইটা যখন সে প্রদর্শন করবে তখন কিন্তু সে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে, আর এলসে যাবে না, যেহেতু এটা কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশন স্যাটিসফাই করলে স্টেটমেন্ট প্রকাশ করবে, কন্ডিশন স্যাটিসফাই না করলে আর স্টেটমেন্ট প্রকাশ করবে না, সে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এখানে ঠিক তাই হয়েছে। বি ইজ গ্রেটার, দেখো আমাদের যে মেসেজটা দিয়েছে এখানে, বি ইজ গ্রেটার মেসেজ দেওয়ার পরে সে কিন্তু তার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছে। এই যে দেখো বি ইজ গ্রেটার। এখন ধরো আমরা এটাকে আবার রান করে অন্য কিছু দিই, অন্য কোনো ভ্যালু দিয়ে আমরা যদি করতে চাই, যেমন ধরো আমরা এখন দিলাম একটা 50, এ দিলাম 50, বি 33 এবং সি হচ্ছে 120। তাহলে এইখান থেকে দেখো আমরা প্রোগ্রাম রান করার আগেই আমরা এই অ্যান্সার পাওয়ার আগে যদি আমরা একটু তাকাই, এ বি এবং সি এর মধ্যে কে বড়? অবশ্যই সি বড়। এ বি এবং সি এর মধ্যে অবশ্যই সি বড়। তাহলে কি হবে, সি কে কিন্তু আউটপুট হিসেবে দেখাবে। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, আমরা যদি এন্টার চাপি, তাহলে দেখো আমাদের কি আউটপুট হিসেবে দেখায়। তাহলে দেখো আমাদের আমাদের নর্মাল যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনে আমরা দেখতে পাচ্ছি যে সি ইজ গ্রেটার, তাহলে সি ইজ বিগেস্ট নাম্বার, সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে দেখিয়েছে। তার মানে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। তো এই ছিল আমাদের এলসিফ এর ব্যবহার। দেখো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা এলসিফ ব্যবহার করব। অনেক সময় আমাদের এর থেকেও আরো বেশি যদি বলে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এলসিফ আমরা ব্যবহার করতে পারি। তো যদি আরো বেশি কন্ডিশন থাকতো, নাম্বার যদি 3টা না হয় সাপোজ 5টা হতো,
তাহলে কিন্তু আমরা করতে পারতাম। সেক্ষেত্রে আমরা এখানে আরো দুইটা ভেরিয়েবল নিয়ে নিতাম, যেমন ডি এবং ই, আরো দুইটা ভেরিয়েবল নিলাম এবং সি এর পরে আমরা জি এবং ই এর মান নেওয়ার জন্য আমরা দুইটা স্ক্যানএফ করে রাখলাম। তাহলে এটা হচ্ছে জি এবং পরেরটা হলো ই। তখন কিন্তু আমরা এখানে আবার আমাদেরকে এলস এর পরে ইফ ব্যবহার করতে হতো এবং কন্ডিশন ব্যবহার করতে হতো। তো এখানে তখন আমরা দিতাম, এখানে দেখো এখানেও কিন্তু আমাদের আরো কাজ বেড়ে যেত। আমাদের এই ইফ এর মধ্যে লজিক্যাল এন্ড দিয়ে কিন্তু আমাদের আরো দুইটা দিতে হতো। যেমন ধরো এখানে তো আমরা এ কে যখন বলেছি যে এ বি থেকে বড় হবে, সি থেকে বড় হবে, এখন কিন্তু বলতে হবে যে এ ডি থেকেও বড় হবে আবার ই থেকেও বড় হবে। তাহলে এ যদি বড় হতে হয় বি সি ডি ই সবার থেকে বড় হতে হবে, তাহলেই এ বড়। বি বড় হতে গেলেও বি কে এ থেকে বড় হতে হবে, সি থেকে বড় হতে হবে, ডি থেকে বড় হতে হবে এবং ই থেকে বড় হতে হবে, তাহলেই কিন্তু বি বড় হবে। দেখো বি ইজ গ্রেটার দেন সি এবং বি ইজ গ্রেটার দেন ই। যদি বি এ থেকে বড় হয়, বি সি থেকে বড় হয়, বি ডি থেকে বড় হয় এবং বি ই থেকে বড় হয়, তাহলেই কেবল বি বড় হবে। তো এই সেম জিনিসটা দেখো আমরা এবার যদি বি বড় না হয় তাহলে সি বড় হবে। সি বড় হতে গেলে সি কে এ থেকে বড় হতে হবে, বি থেকে বড় হতে হবে, ডি থেকে বড় হতে হবে এবং ই থেকে বড় হতে হবে, তাহলেই কেবল সি বড় হবে। এরপরে দেখো আরো লাগবে আমাদের এলসিএফ অ্যাড করতে। তখন দেখো এ বড় না, বি বড় না, সি বড় না, তাহলে ডি বড় হবে। ডি বড় হলে ডি এ থেকে বড় হবে, ডি হচ্ছে বি থেকে বড় হবে, ডি সি থেকে বড় হবে এবং ডি ই থেকেও বড় হবে। যদি হয় else if ডি যদি সবার থেকে বড় হয় তাহলেই কিন্তু ডি বড় হবে। আর না হয় একেবারে লাস্টে দেখো এ বি সি কেউ বড় হলো না, তাহলে অবশ্যই কে বড়, এ বি সি ডি কেউ বড় না, তাহলে ই বড় হবে। এখন দেখো এখন আমরা কি করতে পারি, এটাকে যদি রান করি, প্রথমে আমরা ভ্যালু দিলাম 20, এটা এ এর ভ্যালু, বি এর ভ্যালু 45, সি এর ভ্যালু 44, ডি এর ভ্যালু 100, 78। দেখো এইখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি কে বড় হওয়ার কথা, 20, 45, 44, 100 এবং 78, এই পাঁচটা নাম্বারের মধ্যে কে বড়, অবশ্যই 100 বড়, তার মানে ডি বিগেস্ট নাম্বার, এটাই হওয়ার কথা। এখন যদি আমরা এন্টার চাপি তাহলেই আমরা দেখতে পাবো যে আসলে কে বড়। দেখো ডি ইজ দ্য বিগেস্ট নাম্বার, কারণ ডি হচ্ছে 100, তাহলে সেটা কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে গিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে ডি ইজ দ্য বিগেস্ট নাম্বার। তো এইভাবে করে যত বড়ই হোক না কেন আমরা কিন্তু সেটা করতে পারি। তো আরো অনেক ধরনের ওয়ে আছে, আমরা একই জিনিস অন্যভাবেও করতে পারি, তো সেটাও কিন্তু সম্ভব। যেমন ধরো আমরা যদি এটা দেখি, আচ্ছা এই যে আমরা যে প্রোগ্রামটা এখন করলাম, এই প্রোগ্রামটা তোমাদের বইয়ের মধ্যেও এই ধরনের প্রোগ্রাম আছে, সেটা 2টা বা 3টার ক্ষেত্রে আছে।
তো পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আসলে আসে। তো আমাদের যেটা করতে হবে, তোমরা যদি একটা ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা আরেকটা করতে পারবে। নিজেরা কিন্তু প্রোগ্রাম রচনা করতে পারবে। মানে নিজেরা প্রবলেমকে চিন্তা করবে, প্রবলেম চিন্তা করে সেই প্রবলেমের সলিউশন আমরা কিভাবে করি, সেই জিনিসগুলাই কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো আমরা কিভাবে প্রবলেম এর সলিউশনগুলো করে থাকি, সেই জিনিসগুলো যদি আমরা একটু চিন্তা করি, তাহলেই কিন্তু আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু তাই। আমরা যখন কোনো ব্যক্তিগতভাবে যদি আমরা কোনো প্রবলেমে পড়ি, তখন কিন্তু আমরা সেটা সলভ করার জন্য কি করতে হবে সেগুলো আমরা খুঁজে বেড়াই। ঠিক একইভাবে এইখানেও কিন্তু আমরা সেই ওয়েগুলা লিখেছি যে কিভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। যে 5টা সংখ্যা আমাকে কেউ 5টা নাম্বার বললো, এখন বললো যে এই 5টার মধ্যে থেকে কোনটা বড় সেটা বের করে দেখাও। তো সেটা যদি বের করতে হয়, আমরা নর্মালি কি করতাম, আমরা সেগুলো নাম্বারগুলো খাতায় লিখতাম, লিখে সেখান থেকে চেক করে করে তারপর আমরা বলতাম যে কোন নাম্বারটা বড়। তো প্রোগ্রামিং করার মাধ্যমে আমরা কিন্তু সেই জিনিসটা কয়েক নিমিষের মধ্যেই পেরে যাচ্ছি। যেমন একটা ক্যালকুলেটর যদি আমরা এরকম বানাতে চাই, বা এই ধরনের একটা প্রোগ্রাম আমরা রচনা করলাম, যেখানে আমরা 5টা বা 10টা নাম্বার দেয়া থাকবে, সেই 10টা নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা সে চেক করে বলে দিবে ইনস্ট্যান্ট। তাহলে এটাকে নিয়ে কিন্তু আমাদের আর নিজেদের চিন্তা করার প্রয়োজন হবে না। সেই অ্যানালগ ওয়েতে আমাদের আর ক্যালকুলেট করার দরকার হবে না, বা কম্পেয়ার করতে হবে না যে 20, 21, 21 এবং 20-এর মধ্যে 21 বড়, এই 21কে আবার পরের জনের সাথে কম্পেয়ার করলাম, তো পরেরটার সাথে কম্পেয়ার করলাম, এইভাবে করে করে কিন্তু আর কম্পেয়ার করার কোনো প্রয়োজন হয় না। তো আমরা সেই ধরনের প্রবলেম সলভ করার জন্য কিন্তু এইভাবে আমরা প্রোগ্রাম রচনা করতে পারি। তো এইটা হচ্ছে একটা। তো এইভাবে অসংখ্য প্রোগ্রাম আমরা রচনা করতে পারি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করতে পারে। তো আশা করি যে তোমরা এই বেসিক জিনিসগুলো বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা স্টাডি করো, এবং এগুলো নিয়ে যদি একটু পড়াশোনা করো তাহলেই কিন্তু পারা সম্ভব। তো এগুলো ভয়ের আসলে কিছুই নেই। এখন কম্পিউটার ছাড়া মোবাইলের মধ্যে এগুলো থাকে, যেমন আমি তোমাদেরকে অনলাইনে করে দেখাচ্ছি। তাহলে আমি কিন্তু কোনো অ্যাপ্লিকেশন সেট আপ না দিয়ে জাস্ট অনলাইন থেকেই, কিন্তু অনলাইনের রিসোর্স ব্যবহার করেই কিন্তু আমি তোমাদেরকে প্রোগ্রামিংটা দেখাচ্ছি। তাহলে আমার কোনো প্রোগ্রাম করার জন্য কিন্তু ল্যাপটপের মধ্যে এটা ইনস্টল দেওয়ার কোনো দরকার হয়নি। সো তোমরাও কিন্তু মোবাইল দিয়েও এই কাজগুলো করতে পারো। তো সেই জন্য নিজেদের একটু আগ্রহ লাগবে। তো যাই হোক, আমাদের স্টেটমেন্টের মধ্যে রয়ে গেল সুইচ কেস। তো সুইচ কেসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো ততদিন ভালো থাকো। আল্লাহ হাফেজ।